নিজেদের ক্ষমতার অপব্যবহার করেছে, তাদের কাছে তাদের ঘরের চাকরদের 450 কোটি টাকা, এটা তাদের গর্বের বিষয়, এটা তাদের লজ্জার নয়। কিন্তু বাংলাদেশ জামাত ইসলামীর কোন কর্মীরে আজ পর্যন্ত বাংলাদেশের কোথাও চাঁদাবাজের সয়লাভ হয়ে যাচ্ছে, জামাত এবং শিবিরের কোন কর্মী চাঁদাবাজির সাথে জড়িত আছে এমন কোন খবর আপনি পাবেন না। জমি দখল, ঘের দখলের মহা উৎসব হয়ে যাচ্ছে দেশে, আপনারা ফেসবুক, পত্রিকায়, টিভি নিউজে দেখছেন, কিন্তু জামাত ইসলামী এবং ছাত্র শিবিরের কোন কর্মীর কোন সম্পৃক্ততা এখানে নাই। কারণ আল্লাহর জমিনে তারা আল্লাহর আইন মাফিক চলতে চায়, আল্লাহর জমিনে তারা আল্লাহর আইনকে প্রতিষ্ঠিত করতে চায়। প্রিয় ভাইরা আমার, আমরা আজকে কোনো বিশেষ ধর্মের জন্য নয়, আমরা সকল মানুষকে কল্যাণকর রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য, সহযোগিতার জন্য আমরা এই জামাত ইসলামীর দিকে আপনাদেরকে আহ্বান জানাই। ছোট্ট একটা উদাহরণ দিয়েই আমি শেষ করে দেব। আমার গ্রামে আজ থেকে 10 থেকে 12 বছর আগে একটা পরিবারে সুন্দরী মেয়ে ছিল, সেখানে অন্যায় অপকর্ম করা হতো যুবকদেরকে নিয়ে প্রকাশ্যে। আমরা প্রতিবাদ করলাম, প্রতিবাদ করতে করতে থানায় গেলাম, থানা বলল ডিসি সাহেবের কাছে যান, ডিসি সাহেবের কাছে দেখা গেলাম 3 দিন, ফিরে এসে 3য় দিন আমরা দেখা পেলাম, ডিসি সাহেবের একটা দরখাস্ত দিলাম। পরিবেশ সমাজ নষ্ট হয়ে যাচ্ছে, যুবকদেরকে দিয়ে প্রকাশ্যে অপকর্ম চলছে, কোনোভাবেই আমরা এটা নিবারণ করতে পারছি না। আপনি একটু, আপনার আইন আছে, পুলিশ আছে, প্রশাসন আছে, তাদেরকে পাঠিয়ে এটা একটু নিবারণ করে দেন। আমাদেরকে এসপি সাহেব বলল, আমাদের কি আইন আছে জানেন? প্রকাশ্য যদি এ ধরনের পুরুষ এবং নারী অপকর্ম করে, আর যদি সেটা প্রমাণিত হয়, ধরা পড়ে, রাষ্ট্রীয় আইনে 200 টাকা জরিমানা হয়। এজন্য ইতিপূর্বে যারা ক্ষমতায় গিয়েছে, তারা তালতলায়, বেলতলায়, পার্কে, হোটেলে, তারা মন্ত্রী, এমপির ছেলে, ভাইপো, ভাগ্নের সুন্দরী যুবতী না হলে তাদের রায় তার দিন কাটে নাই। তাদের জন্য এটা চাই। তারা কেন সিঙ্গাপুরে যান, কেন তারা দুবাইয়ে বাড়ি করেন, কেন তারা কানাডায় বেগম পাড়া করেন, কেন তাদের স্ত্রীর বাইরে, কেন তাদের সুন্দরী রমণী তাদের লোভনীয় হয়ে ওঠে? কারণ তাদের কাছে এটা এই অপকর্মের জন্যই তারা ক্ষমতায় যেতে চায়। বাংলাদেশ জামাত ইসলামী এই জিনা এবং অপকর্ম বন্ধ করে এদেশের প্রত্যেক রমণীর সতীত্বকে সর্বোচ্চ মর্যাদায় প্রতিষ্ঠিত করার জন্যই বাংলাদেশ জামাত ইসলামী ইসলামের জন্য কাজ করে। ইসলামের আইন হচ্ছে, যদি কেউ অনিচ্ছায় আর স্বেচ্ছায় হোক, যদি কেউ নিজের বৈধ স্ত্রীর বাইরে কারো সাথে সম্ভোগ করে, তাহলে তাকে সঙ্গে ছাড় করে তাকে মেরে ফেলতে হবে। কারণ আমি হিসাব করে দেখেছি, আমার ফুটফুটে ছোট কন্যাটি আমার অত্যন্ত আদর, স্নেহ, ভালোবাসায়, মমতায় বড় হয়ে যখন তার দৈহিক বৃদ্ধি ঘটল, সৌন্দর্যের পরিপূর্ণ বিকাশ হলো, সে যদি একটা যুবকের লোলুপ দৃষ্টির শিকার হয়ে তার ইজ্জত হারায়, আপনার বিবেক বলবে একে 100 বার ফাঁসি দিলেও এর অপকর্মের প্রতিশোধ নেওয়া হবে না। তাই ইসলাম এর জন্য ইসলাম সঙ্গে ছাড় রেখেছে, এর জন্য ইসলাম প্রাণঘাতী শাস্তি রেখেছে। এইটাই নেই বিদায়, এই যে জামাত ইসলামী চায় বিদায়, এই ইজ্জত রক্ষা করতে চায় বিদায়, এই লোলুপ দৃষ্টির যুবক যারা উপভোগ করতে চায়, এদের কাছে জামাত ইসলামী একটা আতঙ্কের বিষয়। যারা এই লুটপাট করে জমি দখল করে খেতে চায় বিধায় তাদের ঘোষণায় আসে 17 বছরের ক্ষুধা নিয়ে বেশি সময় আর অপেক্ষা করা যাচ্ছে না, দ্রুত নির্বাচন দেন, ক্ষমতা দল, তাই না? তাদের ক্ষুধা। কিন্তু বাংলাদেশ জামাত ইসলামীর কোনো ক্ষুধা নেই, পর সম্পদের প্রতি কোনো লোভ নেই, বরং নির্দেশ আছে ইসলামের, জীবন দিয়েও যদি একটা মানুষের অধিকার রক্ষা করা যায়,
তাহলে